আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ইংলিশ চ্যানেল। আজকে আমরা শিখব narration সম্পর্কে। In the previous class I have discussed narration. In that class I have presented some topics or some rules to complete narration. There are 5 senses of narration. Number 1, a repeating verb, changing, comma and quotation should be avoided, and set some words according to the sentences. Next, person changing, verb changing and adverb changing. পাঁচটি পরিবর্তন বলেছিলাম। রিপোর্টিং ভার্বের পরিবর্তন, পার্সন পরিবর্তন, ভার্ব পরিবর্তন, কমা কোটেশন উঠে কি বসে সেই শব্দ বসানো এবং অ্যাডভার্ব পরিবর্তন। রিপোর্টিং ভার্ব পরিবর্তন, কমা কোটেশন উঠে যা বসে তা বসানো, পার্সন পরিবর্তন, ভার্ব পরিবর্তন এবং অ্যাডভার্ব পরিবর্তন। আমরা পার্সন পরিবর্তন এবং ভার্ব পরিবর্তন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা রিপোর্টিং ভার্ব পরিবর্তন এবং কমা কোটেশন উঠে কি বসে সেই সম্পর্কে আজকে আমাদের এই ক্লাসটি শুরু করার পূর্বে, বিফোর স্টার্টিং আওয়ার ক্লাস, I would like to say to you to subscribe my channel. In the next time you can get update videos. Okay, let's get started. There are 5 sentences: assertive sentence, interrogative, imperative, optative and exclamatory. আমাদের narration পরিবর্তনগুলো হবে 5 ধরনের সেন্টেন্স অনুযায়ী। আমরা শুরুতেই assertive sentence নিয়ে আলোচনা করব। Assertive sentence. How we can identify this sentence is assertive? Do you know? Assertive sentence: subject, verb or extension. In this way you can identify the sentence is assertive. যে সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব থাকবে সেই সেন্টেন্সটি এবং ফুল স্টপ থাকবে লাস্টে, সেই সেন্টেন্সটি হবে assertive. Assertive is divided into 2 parts: affirmative and negative. Okay, assertive sentence যখন থাকবে তখন রিপোর্টিং ভার্ব said এবং said to থাকলে said বা said to থাকলে told, এবং কমা ও কোটেশন উঠে that. Next, subject plus verb. For example, direct: he said to me, I gave you a pen yesterday. I have written a sentence on the board. Direct sentence: he said to me, I have gave you a pen yesterday. Firstly, I will tell you when you go to sense the narration from direct into indirect. Firstly, you should do or identify some symbols, or you should mark when you can sense the word or words. সেই একটু পরিবর্তন করতে হবে, অর্থাৎ
যে বিষয়গুলো আমি পরিবর্তন করব সেই বিষয়গুলো আমি মার্ক করতে পারি। পারসন পরিবর্তন হবে, ভার্ব পরিবর্তন হবে, আমার অ্যাডভার্ব পরিবর্তন হবে। ওকে, তাহলে হি এখানে আছে said to, তাহলে হবে told me, কমা কোটেশন উঠে হবে আমার that, এখানে সাবজেক্ট ভার্ব যেহেতু সেন্টেন্সটি অ্যাসার্টিভ। এখানে রয়েছে আই ফার্স্ট পারসন, কে বলছে কথা? হি, তাহলে হবে হি। এখানে হলো পাস্ট ফর্ম, আমরা জানি প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম এবং পাস্ট ফর্ম থাকলে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপেল, তাহলে গিভ, গেভ, গিভেন। নেক্সট ইউ হলো এখানে অবজেক্ট এবং এটা হলো সেকেন্ড পারসন, তাহলে এখানে সেকেন্ড পারসনের দ্বিতীয় যে ব্যক্তি কথা শোনে সে হলো মি। এখানে অবজেক্ট, তাহলে মি অবজেক্ট মি। তারপরে পেন, yesterday গতকাল, পূর্বের দিন, আগের দিন। the previous day, the previous day। আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট সেন্টেন্স পরিবর্তন করতে যাব আমাদের এই বিষয়টি খেয়াল করতে হবে যে আমরা কোন কোন শব্দগুলো বা কোনটা কোনটা আমরা চেঞ্জ করব সেই শব্দগুলো আমরা মার্ক করে নিতে পারি। তাহলে রিপোর্টিং ভার্ব কমা কোটেশন হচ্ছে চেঞ্জ হবে, যা বসানো সেটা বসাতে হবে। পারসন, ভার্ব, অবজেক্ট এখানে আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অথবা অ্যাডভার্ব, এগুলো মার্ক করে নিতে পারি আমরা, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। তো এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন, যে said থাকলে said হবে, said to থাকলে told হবে, কমা কোটেশন উঠে that এবং সাবজেক্ট ভার্ব পরে বাকি অংশ ফুল স্টপ। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সটি আশা করি বোঝা গেল। নেক্সট আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি? হাউ we can identify the sentence is interrogative? We can identify in two ways. Firstly, auxiliary verb, subject, verb, interrogative mark, or WH word. You can identify the interrogative sentence in two ways. Firstly, you can notice the sentence is started with auxiliary verb or WH word. অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ভাবে আইডেন্টিফাই করতে পারো। প্রথমে অক্সিলারি ভার্ব ব্যবহার করা থাকবে অথবা WH ওয়ার্ড দেওয়া থাকবে, সেক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে লাস্টে, তখন আমরা বুঝতে পারবো যে সেন্টেন্সটি হলো ইন্টারোগেটিভ। ফার্স্টে আমরা যে বিষয়টি দেখব, যদি অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন থাকে সেক্ষেত্রে কি হবে। তো যাই হোক, যখনই ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে said অথবা said to উঠে asked, প্রশ্ন যেহেতু, আর অক্সিলারি ভার্ব দিয়ে যখন প্রশ্ন থাকবে অক্সিলারি ভার্ব দিয়ে সেক্ষেত্রে কমা ও কোটেশন উঠে if, তারপর সাবজেক্ট, তারপরে ভার্ব, ফুল স্টপ। You cannot use any interrogative mark, you should use full stop. তো যদি auxiliary verb দিয়ে প্রশ্ন থাকে do, does, did, am, is, are, was, are, can, would, shall, should, any kind of auxiliary verb you can notice at the first of the sentence. শুরুতে যদি দেখো সেন্টেন্সে যে auxiliary verb, সেক্ষেত্রে প্রশ্নের জন্য said to উঠে asked, আর কমা কোটেশন উঠে if, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। ফর এক্সাম্পল, ডিরেক্ট সেন্টেন্স, she said
to me, are you busy? Okay. Indirect, she asked me. As your sentence is started with auxiliary verb are, so we can use if, avoiding comma and quotation উঠে আমরা if বসাতে পারে। নেক্সট সাবজেক্ট you, সেকেন্ড পারসন me, সাবজেক্ট I, am, is, are, was, were। তাহলে এখানে I এর সাথে was, তারপরে বাকি অংশ ফুল স্টপ। ওকে, she said to me, she asked me, কমা কোশ্চেন উঠে সাবজেক্ট, এখানে ইউ সেকেন্ড পারসন, তাহলে এখানে সাবজেক্ট অবজেক্ট হলো মি, দ্বিতীয় ব্যক্তি যে কথা শুনে, মি এর সাবজেক্ট হলো আই, তারপরে অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার, তাহলে আই ওয়াজ। আমরা আরো একটি সেন্টেন্স দেখব, যেমন ডিরেক্ট হি said to her, did you go to school yesterday? Okay. Indirect, he asked her, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু, এজন্য if, এখানে সাবজেক্ট হলো ইউ, ইউ ব্যক্তি, এখানে হলো দ্বিতীয় ব্যক্তি হার, তাহলে হারের সাবজেক্ট হলো she। এখানে রয়েছে did past form, তাহলে হবে had প্লাস মূল ভার্বের past participle gone to school the previous day, the previous day। একটি বিষয় হলো যে যখন ডু ডাজ দিয়ে থাকবে, ডু ডাজের কোনো কাজ নেই, বাট শুধু দেখতে হবে মূল ভার্ব প্রেজেন্টে থাকলে সেটা পাস্ট হবে, কিন্তু যখন ডিড থাকবে, ডিডের জন্য যেহেতু ডিড পাস্ট ফর্ম, সেক্ষেত্রে হ্যাড বসবে এবং মূল যে ভার্ব থাকবে সেই ভার্বটি পাস্ট পার্টিসিপল করতে হবে, তারপর বাকি অংশ লিখতে হবে। তো এটা গেল অক্সিলারি ভার্ব দিয়ে যখন থাকবে সেক্ষেত্রে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ ন্যারেশনটা চেঞ্জ করতে হবে। এরপরে আসবে WH ওয়ার্ড দিয়ে যখন থাকবে তখন আমরা কি করব, তো said বা said to থাকলে asked, বাট WH ওয়ার্ড দিয়ে যখন থাকবে তখন কমা কোটেশন উঠে WH ওয়ার্ড বসবে এবং সাবজেক্ট এবং ভার্ব ফুল স্টপ। কোনো অতিরিক্ত শব্দ ব্যবহার হবে না, যে শব্দটি থাকবে হু, হুইজ, হোয়েন, হোয়াট, এগুলোই বসবে। ফর এক্সাম্পল, ডিরেক্ট the old man said to me, what is your name? Okay. Indirect, the old man asked me, WH word or সাবজেক্ট হবে your name, বলতে আমার নামটা বুঝাইছে, তাহলে এখানে পসেসিভ my name, তারপরে আমি যার was were ফুল স্টপ। আমরা আগেই বলেছি এখানে সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ এগুলো আমাদের রেডি করে নিতে হবে। সাবজেক্টের সময় সাবজেক্ট, অবজেক্টের সময় অবজেক্ট এবং পসেসিভ অ্যাডজেক্টিভের সময় পসেসিভ
অ্যাডজেক্টিভ। তো আমরা এভাবে রেডি করে নিতে পারি I, me, my, he, him, his, she, her, they, them, their, you, your, we, us, our। আমরা এভাবে সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ অ্যাডজেক্টিভটাকে এভাবে রেডি করে নিতে পারি। আরেকটি বিষয় হলো সাবজেক্ট এবং অবজেক্ট সবসময় আলাদা বসতে পারে, বাট পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো আলাদা বসতে পারে না। যেমন ইওর নেম, শুধু ইওর হবে না, এখানে ইওর নেম, তাহলে সেক্ষেত্রে আমাদের মাই নেম ইজ ছিল ওয়াজ হয়েছে। তো এটা গেল ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরিবর্তন। এরপরে আমরা দেখব ইম্পারেটিভ। ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো? আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ। Actually, firstly, all of the students should be able to identify the sentences or symbols that I can identify or I can understand the sentence. Firstly, আমাদেরকে বুঝতে হবে যে আমি কিভাবে সেন্টেন্সটা আইডেন্টিফাই করতে পারি। সেই চিহ্নগুলো আমাকে ফার্স্টলি বুঝতে হবে যে সেন্টেন্সটি কি ইন্টারোগেটিভ না অ্যাসার্টিভ না ইম্পারেটিভ না অবজেক্টিভ না এক্সক্লামেটরি। সেই সিম্বলগুলো যদি আমি না জানি তাহলে তো করতে পারবো না। তো আমাদের এখানে ইম্পারেটিভ সেন্টেন্স যে থাকবে যেভাবে, প্রথমত আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব দিয়ে থাকে, সেটা এমনিতে যে কোনো ভার্ব অথবা ডু অথবা ডু নট দিয়ে থাকে। এরপরে থাকে লেট মি, একটি থাকে লেট আজ, এরপরে লেট মি, লেট হিম, এগুলো দিয়ে থাকবে। অর্থাৎ ইন আ ওয়ার্ড, এক কথায় ইউ ক্যান আইডেন্টিফাই or you can realize the imperative sentences. You can notice at the first of a sentence verb দিয়ে থাকতে পারে অথবা let দিয়ে থাকতে পারে in two ways. বাট ন্যারেশন করতে গেলে আমাদের এখানে তিনটি অপশন দাঁড়াবে। একটি হলো ভার্বের গ্রুপ, আরেকটা let us, আরেকটি হলো let me, let him বা let them। এভাবে let us এরটি আলাদা এবং অন্য let এর বিষয়টি হবে আলাদা। তো এখানে যে বিষয়টি হবে said বা said to যখন থাকবে, এখানে আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের সেন্টেন্স অনুযায়ী অনুরোধ, রিকোয়েস্টেড যদি থাকে সেভাবে শব্দ, উপদেশ যদি বোঝানো হয় তাহলে অ্যাডভাইস, যদি আদেশ করা হয় অর্ডার, যদি সেক্ষেত্রে কমান্ড হয় কমান্ডেড, অথবা নিষেধ করা হয় সেক্ষেত্রে আমরা ফরবিড এর ফার্স্ট ফর্ম ফরবিড। একদম যখন বোঝা যাবে না সেক্ষেত্রে আমরা টোল্ড ব্যবহার করতে পারি। এবং ভার্ব দিয়ে যখন থাকবে কমা ও কোটেশন উঠে সেক্ষেত্রে টু ভার্ব অন বসবে, অথবা ডু নট দিয়ে যখন থাকবে সেক্ষেত্রে নট টু ভার্ব অন দিয়ে করতে হবে। একটি বিষয় হলো যখন আমরা ফরবিড ইউজ করব তখন আমরা টু ব্যবহার করব, নট টু ব্যবহার করব না। ফরবিড অর্থই হলো নিষেধ করব। যখন অন্য শব্দগুলো ইউজ করব সেক্ষেত্রে আমরা নট টু ব্যবহার করতে পারবো, বাট ফরবিড ইউজ করলে নট টু ইউজ করা যাবে না, শুধু ব্যবহার করতে হবে টু। ফর এক্সাম্পল, direct sentence, he said to her do the work perfectly. Invert করো। Indirect, he requested or told use করতে পারো
ইউজ করে নিলাম আমরা রিকোয়েস্টেড অথবা টোল্ড, রিকোয়েস্টেড হার, যেহেতু এখানে ভার্ব তাহলে হবে টু ডু the work perfectly. ওকে, যখন ভার্ব দিয়ে থাকবে তখন হবে টু তারপরে ভার্ব। বাট যখন আমাদের নেগেটিভ সেন্টেন্স থাকবে তখন কিভাবে আমরা করব? Don't disturb me. তো এক্ষেত্রে আমাদের চেঞ্জ করে নিতে হবে he told her not to। এখানে আমরা যদি forbade ইউজ করি তাহলে আমরা লিখব শুধু টু। যেহেতু আমরা এখানে টোল্ড ব্যবহার করলাম এজন্য আমরা লিখে নিয়েছি ডু নট এর জন্য নট টু। ডিস্টার্ব মি ফার্স্ট পারসন, এখানে হি, তাহলে অবজেক্ট হবে হিম। এভাবে যে কোনো ভার্ব দিয়ে যখন থাকবে অথবা ডু নট দিয়ে থাকবে এভাবে করে দিতে হবে। কমা পজিশন উঠে টু দিয়ে ভার্ব, আর ডু নট দিয়ে থাকলে নট টু, তারপরে মূল ভার্ব ভার্ব ওয়ান প্রেজেন্ট ফর্ম, পরে বাকি অংশ পড়ে দিতে হবে। ওকে, এরপর আমরা দেখব লেট আস। যখন লেট আস দিয়ে থাকবে রিপোর্টেড স্পিচ, সেক্ষেত্রে আমরা সেট বা সেট টু এর জন্য সাজেস্টেড অথবা প্রপোজড ব্যবহার করতে পারবো। আর কমা ও কোটেশন উঠে এখানে আমরা দ্যাট দিয়ে সাবজেক্ট এবং শুড ভার্ব অন দিয়ে করতে পারবো, অথবা প্রয়োজনে ভার্বের আইএনজি করে বাকি অংশ লিখে দিতে পারবো, অথবা টু দিয়ে ভার্ব ওয়ান দিয়েও লিখে দিতে পারবো। একটি বিষয় হলো এখানে সাবজেক্ট উই অথবা দে হবে। যদি আমি আমরা হয় বোঝান, যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট আমি আমরা দিয়ে বোঝানো হয় সেক্ষেত্রে উই ব্যবহার করতে হবে। অন্য সাবজেক্ট বা প্রোনাউন যখন থাকবে সেক্ষেত্রে দে ব্যবহার করে দিতে হবে। ফর এক্সাম্পল, he said to me, let us go out for a walk. Okay, indirect, he suggested that। এখানে আমরা অবজেক্ট লিখিনি, অবজেক্ট যদি লিখতে হয় তাহলে ফর দিয়ে আবার অবজেক্ট লিখতে হবে। এজন্য আমরা কি করেছি, সাবজেক্ট এবং সাজেস্টেড বা প্রপোজড, তারপরে এখানে কনক্লুশন দ্যাট বসালাম। যেহেতু এখানে মি রয়েছে যে সে আমাকে উপদেশ করলো, তাহলে লেট আস এখানে সাবজেক্ট হবে উই। শুড, তারপরে গো আউট, পরে বাকি অংশ। এখানে যদি মি না থেকে হার বা দেম এভাবে যদি থাকে তাহলে এখানে দে ব্যবহার করা লাগতো আমাদের। অর্থাৎ আমি আমরা যদি বোঝানো হয় সেক্ষেত্রে আমাদের উই ব্যবহার করতে হবে। যদি অন্য পার্সন থাকে তারা বা তাদেরকে বোঝানো হয় সেক্ষেত্রে দে ব্যবহার করতে হবে। তো আমরা এভাবে করে দিতে পারতাম সাজেস্টেড গোয়িং আউট অথবা সাজেস্টেড টু গো আউট ফর আ ওয়াক, এভাবে করে দিতে পারতাম। এরপরে আমরা দেখব লেট মি বা লেট হিম দিয়ে যখন থাকবে তখন কি করতে হবে। এখানে আমরা একটু এটা মুছে নিলাম।
তো লেট মি বা লেট হিম দিয়ে যখন থাকবে সেড সেড টু উঠে টোল্ড, কমা কোটেশন উঠে সাবজেক্ট, মাইট ভার্ব